বাপের বাড়িতে থাকা মেয়েরা কোন পাপ করে আর তার ফল কাকে ভোগ করতে হয়, পিতামাতাকে নাকি তার স্বামীকে? পিতার ঘরে থাকার ফলে মেয়েদের স্বভাব কেমন হয়? বিবাহের পর মেয়েদের রক্ষা কে করে ও কার প্রতি ভক্তি করা উচিত? মেয়েদের বিবাহের পর কোথায় থাকা উচিত? এতে কোন ফল লাভ হয়? আজ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। বন্ধুরা, এই বিষয়ে প্রাচীন কথা পুরাণে বর্ণনা করা হয়েছে। আজ সেই পুরাণ কথা বর্ণনা করব। এক সময়ের কথা, দেবর্ষি নারদ যমালোকে যমরাজের সাথে দেখা করতে যায়। তখন সে যমালোকে নরকে অনেক স্ত্রীকে জ্বলতে ও কষ্ট পেতে দেখে। দেবর্ষি নারদ মুনি বিস্মিত হন। ওই স্ত্রীদের জ্বলতে দেখে আর জোরে জোরে চিৎকার করে বলে, হায় হায়, আমরা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছি, আমরা কিভাবে এর থেকে মুক্তি পাব? এই কষ্টের কথা শুনে নারদ মুনি যমরাজের কাছে আসে। নারদ মুনিকে দেখে যমরাজ তাকে স্বাগতম বলে যমপুরীতে স্বাগত জানায়। যমরাজ বলে, হে নারদ মুনি, আজ কি প্রয়োজনে যমপুরী আপনার আগমন হলো? কোনো মহত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন? তখন নারদ বলে, হে যমরাজ, আমি আজ আপনার দর্শন করতে আসার সময় যমপুরীতে এক বিচিত্র ঘটনা দেখি, যা দেখে আমার মন খুব সংকটজনক হয়ে পড়ে। আপনি এর সমাধান করুন। তখন যমরাজ বলে, আপনার মনে যা সংকোচ আছে তা নির্দ্বিধায় বলুন, আমি তার অবশ্যই সমাধান করব। তখন নারদ মুনি বলেন, আমি আপনার কাছে দর্শন করতে আসার সময় কিছু স্ত্রীকে আগুনে জ্বলতে ও কষ্ট পেতে দেখলাম, আর তারা জোর জোর করে চিৎকার করে বলছে তারা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছে। এই জন্য আমি আপনার কাছে জানতে চাইছি যে স্ত্রীরা পিতার ঘরে থেকে কোন পাপ করে ও সেই পাপের কষ্ট কাকে ভোগ করতে হয়? যমরাজ বলে, হে দেবর্ষি, আজ তুমি উচিত প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মহারাজ কংসের জন্মের কথা শোনাব। এই কথা শোনার পরে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর এই সমস্ত মনুষ্য জাতির মহত্বপূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে। তাই এই কথাকে ধ্যান দিয়ে শুনবেন। যে কথা মন দিয়ে শোনে তার 32 অপরাধ মাফ করে দিন। তখন দেবর্ষি মুনি বলে, হে যমরাজ, আপনি এই কথা শোনান, আমি কথা ধ্যান দিয়ে শুনব ও এই কথার মহত্ব প্রচার করব। এরপর মহারাজ ওই কথা শোনাতে লাগে। মাথুর প্রদেশের মথুরা নগরে উগ্রসেন নামে যদুবংশীয় রাজা রাজ্য চালাত। মহারাজ উগ্রসেন পরাক্রমী, সম্পূর্ণ ধর্মের তত্ত্বজ্ঞান, দানশীল ও অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং প্রজাদের পালন করতেন ও সত্য পথে চলতেন। আর ওই সময় বিদর্ভ দেশের সত্যকেতু নামে এক প্রসিদ্ধ রাজা রাজ্য চালাত। তার এক পুত্রী ছিল, যার নাম ছিল পদ্মাবতী। সে ছিল অত্যন্ত সুন্দর, গুণবান, চরিত্রবান, সমস্ত গুণসম্পন্ন, সাক্ষাৎ মা লক্ষ্মী। সত্যকেতু তার মেয়ের বিবাহের জন্য উগ্রসেনকে প্রস্তাব দেয় ও তাদের বিবাহ দেয়। বিবাহের পর রানী পদ্মাবতী উগ্রসেনের সেবা করতে থাকে, তার সাথে স্নেহ ও প্রেমের সাথে কথা বলে। পদ্মাবতীর স্নেহ দেখে উগ্রসেনও তাকে ভালোবাসতে লাগে। উগ্রসেন পদ্মাবতীর সাথে সময় কাটাতে থাকে, তাকে ছাড়া ভোজন করে না। তাকে না দেখলে তার মন বিচক্ষণ হয়ে পড়ে, কিছুক্ষণ না দেখলে থাকতে পারে না। তাদের মধ্যে এক মধুর সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের প্রেম বাড়তে থাকে। তার কিছু সময় পর মহারানী পদ্মাবতীর পিতা ও মাতা তাকে দেখার জন্য মন চঞ্চল হয়ে পড়ে। এরপর পদ্মাবতীর পিতা বিদর্ভ তার 2 সেনাকে রাজা উগ্রসেনের কাছে পাঠান এবং মহারাজ উগ্রসেনকে আদরপূর্বক বলে যে মহারাজ বিদর্ভ নারদ সত্যকেতু বলে পাঠালেন ও আপনার সমাচার জানতে চায়। যদি আপনি তাকে সম্মান করে থাকেন তাহলে রাজকুমারী পদ্মাবতীকে ওনার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। উনি ওনার পুত্রকে দেখতে চান ও কন্যার জন্য মন খারাপ করে। মহারাজ উগ্রসেন সেনার এই কথা শুনে প্রাণপ্রিয় পত্নী পদ্মাবতীকে তার পিতার ঘরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মহারানী পদ্মাবতী তার স্বামীর নির্ণয়কে সম্মান করে ও সেনাদের সাথে তার পিতার ঘরে চলে আসে। পিতার ঘরে এসে পিতাকে ও মাতাকে প্রণাম করে ও তার খুব খুশি হয়। পদ্মাবতী পিতার ঘরে থাকতে শুরু করে। এরপর সে তার সখীদের সাথে সময় কাটায়। সে
সে বিবাহের আগে যেমন ছিল সেই রকমভাবে দিন কাটাতে থাকে। বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কখনো সরোবরের ধারে বসে সখীদের সাথে গল্প করে দিন কাটায়, পূর্ণ বালিকার মতো থাকতে শুরু করে। এরপর একদিন পদ্মাবতী তার সখীদের সাথে এক পর্বতে ঘুরতে যায়। সেখানে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ ছিল ও তার পাশেই ছিল এক সর্বতভদ্র নামে সরোবর নদী। সেই সরোবরকে দেখে পদ্মাবতী ও তার সখীরা সেখানে গিয়ে স্নান করে, গান করে ও জলে খেলা করতে থাকে। ও নিজের স্বামীর কথা ভুলে যায়, আনন্দ করতে থাকে। ওই সময় কুবেরের এক সেবক গভী নামক এক দৈত্য পুষ্পরথে চড়ে আকাশ দিয়ে যাচ্ছিল, আর ওই রাক্ষসের নজর পদ্মাবতীর উপর পড়ে। পদ্মাবতীকে সেখানে স্নান করতে দেখে রাক্ষসের ওইখানি থেমে যায়। ও নিজের জ্ঞান শক্তির মাধ্যমে জানতে পারে পদ্মাবতী বিদর্ভ নরেশের পুত্রী ও মহারাজ উগ্রসেনের প্রাণপ্রিয় পত্নী। ওই দৈত্য এটা জানতে পেরে ভাবতে থাকে যে হায়, এই পদ্মাবতী কত সুন্দর, এর রূপ মধুর আর পবিত্রতার কারণে আত্মবল সুরক্ষিতভাবে রয়েছে, অন্য পুরুষে রেখে পাওয়া অসম্ভব। মহারাজ উগ্রসেন মূর্খ যে তার এত সুন্দর স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই সুন্দরী দেবতাদের জন্য দুর্লভ। এবং দৈত্য বলে যে হে কামদেব, আমায় শক্তি যোগাও যাতে আমি এই সুন্দরীর পাশে যেতে পারি আর একে উপভোগ করতে পারি। ও এর সাথে ভোগ বিলাস করার আমার খুব ইচ্ছা হচ্ছে। এই ভাবতে ভাবতে রাক্ষস এক উপায় বের করে। তারপর সে মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করে। এরপর উগ্রসেনের রূপ ধারণ করার পর ওই বনের এক বৃক্ষের নিচে বসে মধুর গান গাইতে থাকে। পদ্মাবতী ও তার সখীরা ওই মধুর সঙ্গীত শুনে বিচলিত হয় এবং ওই সঙ্গীতের প্রতি আকর্ষিত হয়। ওই সঙ্গীত কে করছে জানার জন্য উৎসুক হয়ে পড়ে এবং তাকে দেখার জন্য ইচ্ছা জাগে। এরপর পদ্মাবতী ও তার সখীরা তাকে খুঁজতে লাগে এবং এক বৃক্ষের নিচে উগ্রসেনকে দেখতে পায়, যে ছিল এক রাক্ষস। পদ্মাবতী উগ্রসেনকে এই বনে দেখে অবাক হয়ে যায় ও ভাবতে থাকে আমার ধর্মপরায়ণ স্বামী নিজের রাজ্য ছেড়ে এত দূর কখন এবং কি করে চলে এলো। মহারানী এই ভাবনা ভাবতে থাকে। তখনই উগ্রসেনের ছদ্মবেশে থাকা রাক্ষস মহারানীকে নিজের কাছে টেনে বলে, হে প্রিয়, আমার কাছে এসো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। হে সুন্দরী, তোমায় না দেখে ভোজন করাটাও আমার কাছে অসম্ভব, তাই আমি তোমার কাছে চলে এলাম। আমি তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। স্বামীর এই কথা শুনে পদ্মাবতী লজ্জা পেয়ে যায়, দিয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর মহারাজের ছদ্মবেশে থাকা দৈত্যটা মহারানীর হাত ধরে তাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিজের ইচ্ছা মতো পদ্মাবতীর সাথে ভোগ বিলাস করতে থাকে। কিন্তু মহারাজ উগ্রসেনের গুপ্ত অঙ্গে একটি দাগ ছিল, কিন্তু এই ছদ্মবেশীর গুপ্ত অঙ্গে সেই দাগ না দেখতে পেয়ে ভয়ে ভীত হয়ে যায়। তখন মহারানী বুঝতে পেরে যায় যে এ মহারাজ উগ্রসেন নয়, মহারাজের রূপ ধারণ করে কোনো বহুরূপী এসেছে। এরপর মহারানী তাড়াতাড়ি উঠে পড়ে ও এই ঘটনার জন্য খুব দুঃখ হয় যে এক পাপী বহুরূপী মহারাজের রূপ ধারণ করে তাকে উপভোগ করছে। যার ফলে মহারানী রেগে বলে, হে নীচ পাপী, তাড়াতাড়ি বল তুই কে? তুই মহারাজের রূপ ধারণ করে আমায় উপভোগ করে ঘোর পাপ করেছিস। তুই মহাপাপী, নির্দয়। এই কথা বলে মহারানী চোখ জলে ভরে ওঠে ও কেঁদে ওই পাপীকে অভিশাপ দেয়। বলে, হে পাপী, তুই আমার পবিত্রতাকে নষ্ট করেছিস, তুই আমার শরীরকে নষ্ট করেছিস, তুই নরকে যাবি। এই কথা শুনে রাক্ষস নিজের রূপে ফিরে আসে আর বলে, পতিব্রতা স্ত্রী থেকে তো সমস্ত রাক্ষস দানবরা দূরে পালায়, আর আমি তো জন্ম ও কর্মের ফলে রাক্ষস। তাই অভিশাপ দেওয়ার আগে আমার দোষ বিচার করো। তুমি আমার কোন অপরাধের কারণে অভিশাপ দিচ্ছ? আমার রাক্ষস স্বভাবের কারণে আমি এই কাজ করেছি। পদ্মাবতী বলে, হে পাপী রাক্ষস, আমি পতিব্রতা নারী। আমি শুধু আমার স্বামীর ভালো কামনা করি। আমি সর্বদা স্বামীর জন্য ব্রত ও তপস্যা করি। আমি আমার ধর্মের পথে চলি। কিন্তু তুই ছল করে আমার সাথে অন্যায় করেছিস, আমার পতিব্রতা ধর্মকে নষ্ট করেছিস। এই জন্য পাপী আমি তোকে ভস্ম করে দেব। তখন রাক্ষস বলে, হে রাজকুমারী,
যদি যদি উচিত মনে করো তাহলে আমার কথা শোনো। যে স্ত্রী প্রতিদিন স্বামীর সেবা করে, স্বামীর সন্তুষ্টতে নিজে সন্তুষ্ট হয়, স্বামী রেগে গেলে স্বামীকে ত্যাগ করে না, স্বামীর দোষ বিচার করে না, সমস্ত কাজে সাথ দেয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা ভাবে না, সেই স্ত্রীকে পতিব্রতা স্ত্রী বলে। যদি কোনো স্ত্রী নিজের কল্যাণ চায়, সে নিজের স্বামীকে ছেড়ে কখনো যাবে না। সে রোগী হোক বা বৃদ্ধ হোক বা গরিব হোক বা অন্ধ হোক অথবা পাপী হোক, পতিব্রতা স্ত্রী কখনো নিজের স্বামীকে ছেড়ে যায় না। আর যে স্ত্রী নিজের স্বামীকে ভুলে নিজে মজা করে, স্বেচ্ছাচারিণী হয়ে স্বামীকে ছেড়ে একা একা এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাকে ব্যভিচারিণী বলে। যে নিজের স্বামীর অনুপস্থিতিতে সেজে গুজে ঘুরে বেড়ায়, অন্য পুরুষের সামনে নাচ গান করে, তাকে কুচরিত্র নারী বলে। হে রাজকুমারী, তুমি বলো, নিজের স্বামীকে ছেড়ে সেজে গুজে এই বনে কি জন্য ঘুরে বেড়াচ্ছ? লজ্জা করে না? কি মুখে বলছো যে তুমি পতিব্রতা স্ত্রী? তুমি পতিব্রতার কোনো কর্মই তো করনি। তুমি স্বামী ছাড়াই নির্ভয়ে এই বনে পর্বতে কুমারীর মতো ঘুরে বেড়াচ্ছ, এই জন্য তুমি পাপিনী। আমি তোমায় সঠিক রাস্তা দেখানোর জন্য তোমার উপভোগ করে দণ্ড দিলাম, যাতে তুমি এই কাজ আবার না করো। এবার তুমি বলো, নিজের স্বামীকে ছেড়ে এত শৃঙ্গার করে, এত সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করে কার জন্য এত সেজে গুজে এসেছো? তুমি এখন তোমার স্বামীর থেকে 400 কোষ দূরে আছো। কোথায় তোমার প্রতি পরমেশ্বর ধর্ম তোমার ঘৃণা করে না সেজে গুজে অন্য পরপুরুষকে আকর্ষিত করে নিজেকে পতিব্রতা নারী বলতে? দৈত্যটির এই বচন শুনে পদ্মাবতী বলে, হে নীচ রাক্ষস, আমার পিতা আমার স্বামীর ঘর থেকে নিয়ে এসেছে। আমি আমার স্বামীকে লোভ বা মোহর বলে ছেড়ে আসিনি। এই বনে সর্বদা স্বামীর কথাই চিন্তা করেছি, কিন্তু তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমার সাথে ছল করেছিস। এক পতিব্রতা স্ত্রীর পতিব্রতা ধর্মকে নষ্ট করেছিস। তুই নরকে যাবি। তুই এটা জানিস না যে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তার কোনোদিন অপমান করিনি, সর্বদা সেবা করেছি, নিজের স্বামীর আজ্ঞা কখনো উল্লঙ্ঘন করিনি। এক পতিব্রতা স্ত্রীকে দূষিত করার সাহস কোথা থেকে পেলি? হে দুষ্টু রাক্ষস, পতিব্রতা স্ত্রীকে তো দেবতারাও ভয় পায়। পতিব্রতা স্ত্রীর অভিশাপে সূর্য দেবতার আগুন ঠান্ডা হয়ে যায়, নদী শুকিয়ে যায়, বৃক্ষ ফলহীন হয়ে পড়ে, এই সংসারও নষ্ট হয়ে যায়। এরপর রাক্ষস বলে, হে পদ্মাবতী, মনুষ্যরা কিছু দেখতে পায় না, আর তুমি এখন ধর্মরূপী নেত্রহীন, এই জন্য তুমি তোমার স্বামীকে চিনতে পারোনি। সেই সময় তুমি স্বামী ছেড়ে পিতার ঘরে আসার ইচ্ছা হয়েছে, সেই সময় স্বামীর ভাবনা নিজের মন থেকে সরে গেছে। যদি তুমি সত্যি পতিব্রতা স্ত্রী হতে, তাহলে আমাকে দেখেই ধরে ফেলতে। তার নিজের স্বামীর সুগন্ধতে দূর থেকেই চিনতে পারে, কিন্তু তুমি পিতার ঘরে এসে নিজের স্বামীকে ভুলে গেছো, এই জন্য তুমি আমায় চিনতে পারোনি। দৈত্যের এই কথা শুনে পদ্মাবতী নিজের ভুল বুঝতে পারে, তার খুব দুঃখ হয় এবং পস্তাতে থাকে। এরপর রাক্ষস বলে, আমি তোমার উপভোগ করেছি, যার ফলে তোমার এক পুত্রের জন্ম হবে, যে পুরো ত্রিভুবনকে কষ্ট দেবে। এটাই তোমার পাপের সাজা। এই বলে রাক্ষস সেই স্থান থেকে চলে যায়। এরপর পদ্মাবতী এই দণ্ড শুনে কাঁদতে শুরু করে। তার এই কান্না শুনে তার সখীরা সেখানে আসে এবং কান্নার কারণ জিজ্ঞাসা করে। এরপর রাজকুমারী রাক্ষসের ছলের কথা সখীদের জানায়, যে কিভাবে রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তার সাথে ছল করেছে। এরপর সখীরা তাকে রাজমহলে নিয়ে যায় ও রাজমাতাকে সমস্ত ঘটনা বলে। এরপর রাজমাতা রাজা সত্যকেতুকে সব কথা জানায়। এতে সত্যকেতু খুব কষ্ট পায়। সে তাড়াতাড়ি কিছু সৈন্য দিয়ে পদ্মাবতীকে রাজা উগ্রসেনের কাছে পাঠিয়ে দেয়। রাজা উগ্রসেন পদ্মাবতীকে দেখে খুব খুশি হয় আর বারবার পদ্মাবতীকে বলতে থাকে, হে প্রিয়, তুমি ছাড়া আমার জীবন অচল হয়ে যাচ্ছিল, আর কিছুদিনের মধ্যে না এলে আমি হয়তো প্রাণ ত্যাগই করতাম। এই কথা শুনে রানী পদ্মাবতী মহারাজের গলা জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে মহারাজ বলে, হে প্রিয়, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? তোমার এই কান্নার কারণ কি? কিন্তু পদ্মাবতী মহারাজকে কিছু বলে না আর ওই পাপকে লুকিয়ে রাখে।
কিন্তু মহারানীর সেই ভয়ঙ্কর গর্ভ ধীরে ধীরে বাড়তে থাকে। কেবল মহারানী জানত যে তার গর্ভে কার বাচ্চা। এই কথা যে মহারাজকে কোনোদিন জানায়নি। নিজের গর্ভে ওই রাক্ষসের বাচ্চাকে ধারণ করায় সে দিনরাত চিন্তা করত। 10 বছর পর ধীরে ধীরে বাড়তে থাকে। তারপর ভয়ঙ্কর কংসের জন্ম হয়। ওই কংস যখন বড় হয় তখন সে সমস্ত স্থানে নিবাস করা মানুষকে কষ্ট দিতে শুরু করে, আর সব শেষে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হয় ও মোক্ষ লাভ করে। যমরাজ বলে, হে দেবর্ষি নারদ, ভবিষ্যতে ঘটনা ঘটার আগে আমি তোমায় এই সময় বলে দিলাম। এইভাবে পিতার ঘরে যে কন্যা বসবাস করে তার মন বিগড়ে যায়। তাই বিবাহের পর পিতার ঘরে বেশি সময় না থাকাই ভালো। মেয়েরা তার পিতার ঘরে থেকে যে পাপ করে তার ফল পিতামাতাকে ভোগ করতে হয়। তাই বিবাহের পর কোনো পিতাকেই তার মেয়েকে নিজের ঘরে রাখতে নেই। যার সাথে বিবাহ হয়েছে তার বাড়িতেই ভরণ পোষণ করতে হয়, আর সেখানে থাকলেই সে ভক্তি সহকারে নিজের স্বামীর সেবা করবে। এতে দুই পরিবারের সম্পর্ক ভালো থাকে। পিতার ঘরে আসার পরই মেয়েরা পুরনো দিনের কথা মনে করে আর নিজের স্বামীর কথা ভুলে যায়। এর ফলে না জেনে ভয়ঙ্কর পাপ করে ফেলে। বিবাহের পর স্ত্রীর কর্তব্য তার স্বামীরই পালন করা। স্বামী থেকে দূরে থাকলে স্ত্রীর মনে পাপ উৎপন্ন হয়, আর এর ফলে মোহের বশে অন্য পুরুষের সাথে লিপ্ত হয়ে যায়। এই জন্য উচিত তার স্বামীর থেকে দূরে না করা। আর যদি স্বামীর ঘরে থেকে কোনো পাপ করে এর ফল স্বামীকেই ভোগ করতে হয়। বিয়ের পর মেয়েদের স্থান তার স্বামীর ঘর। এইভাবে মহারাজ নারদ মুনিকে পদ্মাবতীর এই কাহিনী শুনিয়ে সমস্ত সংসারকে এক সুন্দর বিচার দেন। আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাধে রাধে।